আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি রাজমোহিনী একটি তদবির নিয়ে আসলাম, ঝগড়ার তাবিজ। এটি একটি অনেক পাওয়ারফুল বিদ্যা, আমার নিজে পরীক্ষিত বিদ্যা। আমি এই বিদ্যা দিয়ে হাজারবার কাজ করেছি, ইনশাল্লাহ কাজ হয়েছে। ভিউয়ার্স, এই বিদ্যা দিয়ে আপনারা যদি কাজ করেন, ইনশাল্লাহ আমার মতন আপনারাও কাজের রেজাল্ট পাবেন। ভিউয়ার্স, এই তদবিরটা দিয়ে আপনারা মানুষের সাথে ঝগড়া বাজিয়ে দিতে পারবেন, কেউ কারো দেখতে পারবে না। কেয়ামত হয়ে যাবে, তাও মানে দেখা তো দূরের কথা, নাম শুনলে ঘৃণা করবে, স্যাপলাবে। আজকে সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 20টা শেয়ার করে দেবেন। আমার কাছে অনুমতি নিয়ে এই বিদ্যার হাত দিবেন, ঠিক আছে? ভিউয়ার্স, এগুলো নকশা লজ্জাতুন্নেসা বা ইন্দ্রজালের নকশাগুলো এই রকমই হয়ে থাকে। তো এগুলো নকশা কিন্তু কুফরি নকশা। যাদের কাছে আছেন বা যারা গুণিক লোক, তারা আমার এই নকশাগুলো দেখে অবশ্যই বুঝতে পারবেন। তো যাদের কাছে এগুলো বই আছে, তারা একবার দেখলেই বুঝতে পারবে যে আমি কি বিদ্যা দিছি, ঠিক আছে? আপনারা একটা ডায়েরিতে এই নকশাটি সুন্দর করে ভালো কলম দিয়ে লিখে যত্ন সহকারে রেখে দেন, ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে। ভিউয়ার্স, এখন কার মাঝে আপনারা বিচ্ছেদ করবেন? দেখা গেছে প্রেমিক প্রেমিকা অবৈধ সম্পর্ক আছে, তাদের মাধ্যমে বিচ্ছেদ করে দিন। এমনও দেখা গেছে স্বামী স্ত্রী পরকীয়া করে, তাদের মাধ্যমে আপনার বিচ্ছেদ করে দিন, যেন তার স্ত্রীর কাছে আসে। এখন এখানে দুটো আপনারা কাজ করবেন, বুঝে বলি। আপনারা আমার কথাগুলো কেউ কেটে কেটে দেখবেন না, নইলে বুঝতে পারবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মনে করেন আপনারা একটা লোক ধরলেন বা দেখলেন, বা নিজের আত্মীয়, স্বামী স্ত্রী আগে মিল ছিল, এখন স্বামী অন্য বউয়ের কাছে পরকীয়া করে বা স্ত্রী অন্য ছেলের সাথে পরকীয়া করে, তাদের মধ্যে কোনো মনোমালিন্য কোনো মিল নেই, ঠিক আছে? এখন আপনারা কি করবেন? ওই যার সাথে অবৈধ প্রেম আছে বা ভালোবাসা, তার নাম, তার মায়ের নাম, ঠিক আছে, ওই স্বামীর নাম, স্বামীর বাবার নাম। আমার কথাগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমি যেগুলো কথা বলতেছি খুব মূল্যবান কথা। তো যে অবৈধ সম্পর্ক করবে, তার নাম, মেয়ে হলে মায়ের নাম, ছেলে হলে পিতার নাম, আর যাকে বসে ঝগড়া বাজে দিবেন, তার নাম, তার বাবার নাম। এখন কাজে বাজাবে কে? এখন আপনি যদি চান যে যার সাথে পরে কী করে তাই যেন তাকে দেখতে না পারে, অথবা যার সাথে আপনার স্বামী যেন তাকে দেখতে না পারে, হ্যাঁ, যে কোনো দুটোর মাঝে একটাই যেন ঝগড়া, কারণ একজনই কিন্তু ঝগড়াটা বাজাবে। এইভাবে আপনারা করবেন, তাবিজে এদের নিচে দিয়ে নাম লিখে দিবেন, ঠিক আছে? আর এখানে নিয়ম আছে। তারপরে কি আছে, তাবিজটা নাম লেখার পরে বিসমিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ তলোয়ার, এই মন্ত্রটা 7বার পাঠ করে 7টা ফুঁক দিয়ে তাবিজটা জাগ্রত করে নেবেন। তারপরে আমার কাজগুলো যারাই করবেন না কেন, আপনারা আসন নিয়ে কাজগুলো করবেন, তাহলে খুব দ্রুত কাজ হয়।
আসন বলতে ফুল, ফল, আগরবাতি, মোমবাতি, ধূপকাঠি জ্বালাইয়া একটা আসন বানাবেন। বানিয়ে আপনারা সে আসনের সামনে আপনারা এগুলো কাজগুলো করবেন। দেখবেন খুব দ্রুত কাজ হচ্ছে। তারপরে এই তাবিজটা আপনারা চলাচলের পথে গেড়ে দেন। এখন আপনারা বুঝতে পারবেন যে কোনো একজনের বাড়িতে গেড়ে দেন, ঠিক আছে? হয় তার বাড়ি, না হয় আপনার বাড়ি, এইভাবে গেড়ে দেন। আপনার বাড়ি বলতে এখন আপনার নিজের জন্য কাজ করেন, নিজের স্বামী বা স্ত্রী, তাহলে আপনার বাড়িতেই পুঁততে হবে। তারপরে কি করবেন, স্বামী স্ত্রীর মিল মহব্বতের যে তাবিজগুলো আছে ওটা করবেন। এই দিক ওর সাথে ঝগড়া বাঁধবে, এদিক নিজের ঘরের স্ত্রীর সাথে সম্পর্ক ভালো থাকবে। আমি কিন্তু এইভাবেই বুদ্ধি খাটে কাজগুলো করি। অবশ্যই যেহেতু পরকীয়ার মাধ্যমে স্বামী স্ত্রী ঝগড়া হয়, আবার বিচ্ছেদ করলেন, তার সাথেও যার সাথে পরকীয়া করে তার সাথে ঝগড়া হচ্ছে, তাহলে স্ত্রীর সাথেও ঝগড়া হচ্ছে, পরকীয়া যাই করে তার সাথে ঝগড়া হচ্ছে। এই জন্য যাই পরকীয়া করে তার সাথে ঝগড়াবাজি দিয়ে নিজের স্ত্রী বা স্বামীর সাথে মিল মহব্বতের বশীকরণ তাবিজ করে দেবেন, তাহলে ওটা বাদ দিয়ে আবার আগের মতন সুখের সংসার করে খাবে। আর যারা চালানি কাজগুলো করবেন, চালান দিয়ে বড় বড় তদবিরগুলো আমি দিছি। এক ভক্ত বলছে যে নরসিংহ চালানি মন্ত্র দিলেন না, মানে নরসিংহ চালানি বা যে কোনো চালানি বিদ্যাগুলো আপনারা ইউটিউবে আপলোড দিছি আমি, দেখবেন যে নরসিংহ চালানি মন্ত্র, তো এরকম পবন চালান মন্ত্র আছে, আপনারা একটু পরে পরে একটু দেখবেন। আমি আরও নরসিংহ চালানি মন্ত্র দেব, তো এগুলো দিয়ে আপনারা কাজগুলো করবেন। এখানে ভিডিওতেই বলা আছে আপনারা কি কি কাজে বা কোন কাজে ব্যবহার করবেন, সব কিছু বলা আছে, তাহলেই হবে। তো ভালোভাবে টেপ দিয়ে মুড়াবেন, মুড়াইয়া চলাচলের পথে রাত্রি যায় বা দিনের বেলা যে কোনো কেউ যেন না দেখে ওইভাবে গেড়ে দিবেন। গেড়ে দিয়ে আপনারা চলে আসবেন। 1 সপ্তাহ লাগবেই না, এমন ফাটল বাজে যাবে, মানে খুব সিরিয়াস হয়ে যাবে। আর যদি পারেন তার একটু কাপড় বা মাথার চুল, গায়ের ময়লা, ঠিক আছে, বা পায়ের ধুলো এর ভিতর দিবেন, দিয়ে তাবিজটা মুড়ে টেপ দিয়ে পেঁচে আপনারা পুঁতে দেন। বিদ্যুতের গতিতে কাজ হবে ইনশাল্লাহ। তা আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝলে কমেন্টে জানাবেন। আর যাদের এটা লাগবে অবশ্যই আমার কাছে ইজাজত নেবেন, ইজাজত ছাড়া কোনো কাম হবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।